আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ ৯২ জন নোবেল বিজয়ী। এছাড়াও বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুকে চিঠিটি শেয়ার করেছেন। চিঠিতে বলা হয়, আমরা নিম্ন স্বাক্ষরকারীরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত। বাংলাদেশের জনগণের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসও স্বৈরাচারিতার শিকার। আজ গণতান্ত্রিক এবং ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ফলশ্রুতিতে স্বৈরাচার উৎখাত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছেন, বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে এবং জাতি হিসেবে তার পূর্ণ সম্ভাবনা পূরণের সুযোগ তৈরি হয়েছে। তাই দীর্ঘ সময় ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করতে পেরে গর্বিত। এটা বাংলাদেশের নতুন সূচনা এবং এই নতুন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি। একটি নতুন এবং উন্নত সমাজ তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করি এবং যে কোনো প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত আছি। চিঠিতে স্বাক্ষর করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ শান্তি, চিকিৎসা, রসায়ন, পদার্থবিদ্যা, অর্থনীতি ও সাহিত্যে নোবেল বিজয়ী ৯২ জন। এছাড়াও বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা চিঠিতে স্বাক্ষর করেন। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে সরকার তাদের ঘর তৈরি করে দেবে। তিনি আজ সকালে লক্ষ্মীপুর সদরের আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, দুর্যোগ দুর্দিনে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের পাশে থাকবে। প্রশাসন, ছাত্র সমাজের পাশাপাশি দুর্গতদের সাথে আছেন আলেমরাও। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে খাবার, বস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়াও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এ.কে.এম. গালিব খান। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের বরাদ্দ থেকে চলতি অর্থবছরে অনুমোদনকৃত চাঁপাইনবাবগঞ্জের ২৩ সমিতিকে মোট ৬,৭০,০০০ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। এর মধ্যে ২২টি সমিতিকে ৬,২০,০০০ এবং একটিকে ৫০,০০০ টাকা প্রদান করা হয়। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত নাটোরে ব্যক্তিগত পর্যায়ে লাইসেন্সের মাধ্যমে প্রদত্ত ৯৫টি আগ্নেয়াস্ত্র জমাদানের শেষ সময় অতিক্রান্ত হয়েছে। নির্ধারিত সময়ে জমা হয়েছে ৮৯টি অস্ত্র। বর্তমানে ৬টি অস্ত্র অবৈধ। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে নাটোরে। পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, নাটোর জেলার ৯৬টি লাইসেন্সধারী অস্ত্রের মধ্যে ৮৯টি অস্ত্র জমা পড়েছে, আর বাকি ৬টি অস্ত্র জমা পড়ে নাই। তারা ওই অস্ত্রের মালিক, তারা এখন অবৈধ অস্ত্রের মালিক হয়েছে এবং তাদের নামে স্বীকৃত অস্ত্র অবৈধ অস্ত্র হিসেবে পরিগণিত। আমরা সেই অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান পরিচালিত করছি। গতকাল আমরা অভিযান পরিচালনা করেছি, তারা সবাই পলাতক। আমরা বিকল্প আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণ করছি। বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ইউনিট থেকে
পুলিশের অস্ত্র লুট হয়েছে। সে সকল অস্ত্রের মধ্যে যদি কোনো অস্ত্র আমাদের নাটোর জেলায় প্রবেশ করে থাকে, সে অস্ত্র উদ্ধারেও আমরা অভিযান চালাবো। ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এই অভিযানে সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন, আমাদের জেলায় মোট 95টি অস্ত্র 2009 থেকে 2024 সালের মধ্যে লাইসেন্স প্রদান করা হয় এবং এই কয়টি অস্ত্র যারা লাইসেন্সধারী তারা কিনেছেন, এর মধ্যে 89টি অস্ত্র ইতিমধ্যে থানায় জমা দেওয়া হয়েছে এবং বাকি 6টি অস্ত্র থানায় জমা পড়েনি। তো সরকারের নির্দেশনা মোতাবেক নাটোর জেলায় যৌথ বাহিনীর অভিযান চলছে এবং যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে এই 6টি অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা চলছে। জেলা প্রশাসন এই যৌথ বাহিনীর যে অভিযান সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নির্দেশনা প্রদান করছে। চলমান অভিযানে সকল অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হবে, জনজীবনে ফিরবে স্বস্তি, এমনটাই প্রত্যাশা সকলের। ফারাজি আহমদ, রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 71%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:19। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।